নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। জেলা জুড়ে পালিত হলো নেতাজির জন্মজয়ন্তী। বিজেপির গণতন্ত্র বাঁচাও জনসভা সিউড়িতে। সুবর্ণ জয়ন্তী উদযাপন হাজিনা পাবলিক হাই স্কুলে। ব্রহ্মচারী নিত্য চৈতন্য মহারাজের ৭৮তম জন্মদিবস পালন। সুভাষ স্মরণ ও বনভোজনের আয়োজন করল প্রত্যাশা। বার্ষিক মেধাবৃত্তি ও পারিতোষিক বিতরণ শারদেশ্বরী বিদ্যা মন্দিরে। শীতের মরশুমে দুবরাজপুরে জমে উঠল ক্রিকেট টুর্নামেন্ট। এবার সংবাদ বিস্তারিত। আজ ২৩শে জানুয়ারি গোটা ভারতবর্ষের পাশাপাশি এই জেলা জুড়ে পালিত হল দেশ বরেণ্য নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৩তম জন্মদিবস। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতাজির এই উক্তি আজও স্মরণীয়। যিনি কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন। আজ দুবরাজপুর ফরওয়ার্ড ব্লক শাখার নেতাজি জন্মজয়ন্তী উদযাপন কমিটির উদ্যোগে ১২৩তম জন্মজয়ন্তী পালিত হলো। সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। দুপুর ১২টা ১৫ মিনিটে নেতাজির জন্মক্ষণ অনুযায়ী পতাকা উত্তোলন করেন নাগরিক সমিতির পূর্ণচন্দ্র গড়াই। নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করেন ডাক্তার এসপি মিশ্র, কমিটির সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্য, সম্পাদক স্বপন মুখার্জি প্রমুখ। তোপধ্বনি করেন সুরেশ কবিরাজ। বসে আঁকো প্রতিযোগিতা, দেশাত্মবোধক সঙ্গীত প্রতিযোগিতা, ওডিসি নৃত্যের আয়োজন করা হয়। দুবরাজপুর নেতাজি শিশু মন্দিরে কচিকাচাদের নিয়ে পালিত হলো ১২৩তম নেতাজির জন্মদিবস। স্বামী বিবেকানন্দের জন্মদিনে ছবি আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল, তারই আজ ফল প্রকাশ হয়। পাশাপাশি সিউড়ি নেতাজি বিদ্যাভবনে সাড়ম্বরে পালিত হল নেতাজির ১২৩তম জন্মদিবস। নেতাজির আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন এবং পরে পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক আদ্যনাথ রায়। উপস্থিত ছিলেন সব্যসাচী ধর, শেখ শাহজাহান প্রমুখ। সিউড়ি থানার আড্ডা প্রাথমিক বিদ্যালয়ে অভিনব কায়দায় নেতাজির জন্মজয়ন্তী পালিত হলো। আজ প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ১৭২ জন ছাত্রছাত্রীকে টুথপেস্ট ও ব্রাশ প্রদান করা হয়। গ্রামবাসীরা শিক্ষক শিক্ষিকাদের সাধুবাদ জানান। সিউড়ি ২ নম্বর ব্লকের পুরন্দরপুরের বান্ধব সমিতির মঞ্চে নেতাজির জন্মদিবস উপলক্ষে সুভাষ উৎসব পালন করা হয়। উপস্থিত ছিলেন বিডিও শেখ আবদুল্লাহ, জয়েন্ট বিডিও বিশ্বজিৎ দত্ত সহ অন্যান্যরা। অন্যদিকে খয়রাসোল ব্লকের লোকপুর অগ্রণী সমিতি ও নেহেরু যুবকেন্দ্রের উদ্যোগে যৌথভাবে নেতাজির জন্মজয়ন্তী পালিত হয়। জাতীয় পতাকা উত্তোলন ও নেতাজির প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন লোকপুরের গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও প্রাক্তন ক্লাব সম্পাদক সুকুমার দত্ত, নেহেরু যুবকেন্দ্রের নৃপেন্দ্রনাথ সৌ প্রমুখ। উপস্থিত অতিথিগণ নেতাজির ভাবধারা তুলে ধরেন। ময়ূরেশ্বর ব্লকের কোটাসুরে ফরওয়ার্ড ব্লকের উদ্যোগে নেতাজির জন্মজয়ন্তী পালিত হয়। এদিন ফরওয়ার্ড ব্লকের কর্মী সমর্থকরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করে। রাজনগরের ইউনিক ক্লাবের উদ্যোগে নেতাজি জন্মজয়ন্তী ও ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভলিবল খেলার আয়োজন করা হয়। রাজনগর গোহাটে এই খেলা হয়। মোট ৮টি দল অংশগ্রহণ করে। এলাকার বিশিষ্ট সমাজসেবী প্রয়াত কেশব দত্ত ও অনুপ মজুমদারের স্মৃতির উদ্দেশ্যেই প্রতিযোগিতা। বিজয়ী ও বিজিত দলকে ট্রফি প্রদান করা হয়। উপস্থিত ছিলেন মাধব দত্ত, সবুজ বিশ্বাস সহ ক্লাবের সদস্যরা। অন্যদিকে রাজনগরের বিভিন্ন বিদ্যালয়, বেসরকারি বিদ্যালয়, ফরওয়ার্ড ব্লকের দলীয় কার্যালয়ে দেশনায়ক সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী যথাযথ মর্যাদায় পালিত হলো। নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান থেকে শুরু করে প্রাসঙ্গিক বক্তৃতা এবং কচিকাচাদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের দিনটি মুখরিত হয়ে ওঠে।
ব্যুরো রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজ সিউড়ির করিদ্ধা সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে একটি মাঠে বিজেপির গণতন্ত্র বাঁচাও জনসভা হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর, কিন্তু সম্প্রতি সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ায় তিনি আসতে পারেননি। তার পরিবর্তে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানির আসার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণবশত তিনিও আসতে পারেননি। এই জনসভায় উপস্থিত ছিলেন মুকুল রায়, রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায় সহ জেলার বিজেপি নেতৃত্ব। মানুষ বিজেপিকে বলছে আপনাদের কিছু করতে হবে না, যা করব ভেলকি ইভিএমে দেখিয়ে দেব। দেখবেন ইভিএম দিয়ে কি বেরোচ্ছে, ইভিএম দিয়ে উন্নয়ন বেরোচ্ছে, উন্নয়ন বেরোচ্ছে। যখন গণনা হবে দেখবেন ইভিএম দিয়ে উন্নয়ন বেরোচ্ছে। ঘাস ফুলে তার উন্নয়ন হয় না, উন্নয়ন হয় পদ্ম ফুলে। একমাত্র পদ্ম ফুল বেরোতে থাকবে। এই তৃণমূল কংগ্রেস বাংলা থেকে ছাড়া হবে, সিপিএম বাংলা থেকে ছাড়া হয়েছে, তৃণমূল কংগ্রেস ছাড়া হবে। আজ বেকার পশ্চিম বাংলায়, সেই বেকারদের নিয়ে ধোকাধারি চলছে। এক নেতা আমাকে বলছে, রাহুল ভাই, তৃণমূলের সব খায় আমি বিশ্বাস করি, তোমার এই কথাটা বিশ্বাস করি না। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম শৌচালয়ের টাকা পর্যন্ত খাচ্ছে। সেই নেতা আমাকে বলছে, না তৃণমূল সব খায় বিশ্বাস করি, কিন্তু পায়খানার টাকা খায় বিশ্বাস করি না। আমি বললাম, দাদা এখন তো পায়খানার টাকা খাচ্ছে, এরপরে দেখবেন ওটাও খাবে। বন্ধুদের মাধ্যমে সারা রাজ্য দেশের মানুষকে জানায়, এই রাজ্য সরকারের ষড়যন্ত্রে স্মৃতি ইরানির হেলিকপ্টার এখানে নামতে পারল না। আমরা এখানে আজকে গণতন্ত্র বাঁচাও সভা করতে এসেছি। বাবা, ভারতবর্ষের ১২৪ কোটি মানুষ, তারা স্থির করেছে বাংলায় এবার মমতা দেবী আপনার বিদায় হবে। আজকে দাঁড়িয়ে ১৭টা লোক এসছে, এক অদ্ভুত ব্যাপার। আমি তাই মনে মনে ভাবছিলাম যে এরা সবাই প্রধানমন্ত্রী হতে চায়, অর্থাৎ সোমবারের প্রধানমন্ত্রী আমাদের অরবিন্দ কেজরিওয়াল, মঙ্গলবারের প্রধানমন্ত্রী হচ্ছে স্ট্যালিন, বুধবারের প্রধানমন্ত্রী হচ্ছে মল্লিকার্জুন খার্গে, চতুর্থ দিনের প্রধানমন্ত্রী হচ্ছেন ফারুক আবদুল্লাহ, পঞ্চম দিনের প্রধানমন্ত্রী হচ্ছেন আমাদের অখিলেশ যাদব, আর শনি আর রবির কোনো কাজ থাকে না, ফাঁকা থাকে এই দুদিনের প্রধানমন্ত্রী মমতা। এর অদ্ভুত ব্যাপার, একটা সার্কাস। সেই সার্কাস থেকে বলছেন যে আমরা ভারতবর্ষের সরকার করব। আরে ভারতবর্ষের সরকার করবে কোথা থেকে? মমতা ব্যানার্জি, তোমার আসন 40, কিন্তু এটা জেনে রেখে দিন, পঞ্চায়েত নির্বাচনে যা করেছেন, আগামী লোকসভা নির্বাচনে একটা মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা আপনাদের থাকবে না। সে আপনার হাতে পাঁচনি থাকুক, দাদনি থাকুক, যাই থাকুক, একটা মানুষের ভোটাধিকার আপনি থাকতে পারবেন। আজ এই পবিত্র মাটিতে যারা মাঝে মাঝে পাচন জাতীয় শব্দ ব্যবহার করে নিজেদের প্রকৃত পরিচয় দেন, সে মানুষগুলোর নাম নিতে ভালো লাগে না। শুধু মনে করিয়ে দিই, সারা জীবন ধরে মানুষকে পিটিয়ে আপনারা নেতৃত্ব চালিয়েছেন। মোদিজিকে কেন এত ভয়? কেন মোদিজিকে এত ভয়? কারণ একটাই, মোদিজি মানুষের হাতে তাদের ক্ষমতা, নিজের ক্ষমতা তুলে দিচ্ছেন। 6 মাসে
47টা জঘন্য 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 নারী নির্যাতন, 47টা। ক্যান ইউ ইমাজিন? ভাবতে গায়ে কাটা দেয় না? যিনি নিজেকে বারবার মা 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 বলেন। পড়ে শোনাচ্ছি। 3 জানুয়ারি পাতুলিয়া খড়দা, 3 জানুয়ারি ডেবরা পশ্চিম মেদিনীপুর, 9 ডিসেম্বর সবং মেদিনীপুর, 7 ডিসেম্বর বাঁকুড়া মেজিয়া থানা, 1 ডিসেম্বর মোহাম্মদ বাজার বীরভূম। মনে আছে নিশ্চয়ই? ঢাকুরিয়া বিনোদিনী, কোনটা বাকি? কোনটা বাকি? জনে জনে 40 বছরের মহিলাকে ছাড়েন না বিজেপি করে বলে, 75 বছরের নানকে ছাড়েন না, 8 বছরের বাচ্চাকে ছাড়েন না। কি তৈরি করেছেন? ভোট দেওয়ার সুযোগ এবার সবাই পাবেন যদি সুস্থ স্বাভাবিক সরকার চান। নরেন্দ্র মোদী আবার আসবেন। আপনার জীবন একমাত্র সুরক্ষিত নরেন্দ্র মোদীর হাতে। এই হাজার হাজার কোটি টাকা যে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে পাচ্ছেন, তার 99 ভাগ দায়িত্ব নেই বলছি। এখানে কাগজ আছে, কাগজ দেখিয়ে বলে যাব। 99 ভাগ, কারণ এই রাজ্য কিন্তু কোনো উপার্জন করে না মদ ছাড়া আর বোমা বন্দুক ছাড়া। 99 ভাগ কেন্দ্র থেকে আসে। অশোক চ্যাটার্জি ঠিক আমার হাল বিশ্বাস, বাংলার জনগণ যদি সে সুযোগ পায়, তার সাহস এবং মূল্যবান বক্তব্য রাখার জন্য মঞ্চের পক্ষ থেকে ধন্যবাদ। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি সিউড়ি। সিউড়ি 2 নম্বর ব্লকের পুরন্দরপুরের সাজিনা পাবলিক হাই স্কুলের সাড়ম্বরে পালিত হলো সুবর্ণ জয়ন্তী। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিডিও শেখ আবদুল্লাহ। নৃত্য, সঙ্গীত, কবিতা আবৃত্তি পরিবেশন করে পড়ুয়ারা। অংশগ্রহণকারী সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় এবং বিদ্যালয়ের 5ম থেকে দ্বাদশ শ্রেণীতে 1ম, 2য়, 3য় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। আজকের দিনটি উপলক্ষে বীরভূম জেলা একাদশ ও সিউড়ি 2 নম্বর ব্লকের মধ্যে একটি ক্রিকেট খেলার আয়োজন করা হয়। বিজয়ী হয় বীরভূম জেলা একাদশ। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিদ্যালয়ে নেতাজি ভবন ও বিদ্যাসাগর ভবন উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন বিডিও শেখ আবদুল্লাহ, জয়েন্ট বিডিও বিশ্বজিৎ দত্ত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব নায়ক, চিন্তা বাগতি, নুরুল ইসলাম সহ অন্যান্যরা। প্রীতিময় চ্যাটার্জি রিপোর্ট, বীরভূম আরসিটিভি সাজিনা। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম আয়োজিত রামকৃষ্ণ আশ্রমের প্রাক্তন শীর্ষসেবক ও সম্পাদক ব্রহ্মচারী নিত্য চৈতন্য সত্যেন মহারাজের ৭৮তম জন্মদিবস পালিত হলো আশ্রম মন্দির প্রাঙ্গণে। এদিন উপস্থিত ছিলেন বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি শ্রীমৎ স্বামী গৌরানন্দ মহারাজ, পণ্ডিতপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সদাত্মানন্দ মহারাজ, জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক সুজিত সরকার, সহকারী বিদ্যালয় পরিদর্শক, শিক্ষক শিক্ষিকা, আশ্রমের ভক্তবৃন্দ ও ছাত্রছাত্রীরা। ব্রহ্মচারী নিত্যচৈতন্য মহারাজের প্রতিকৃতিতে মাল্যদান ও স্মৃতিচারণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষকের স্মৃতিচারণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এই অনুষ্ঠানে দুবরাজপুরের 5টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 30 জন দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের 1000 টাকা করে বৃত্তি প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রহ্মচারী নিত্য চৈতন্য মহারাজের উত্তরসূরি বর্তমান শীর্ষসেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ। আজকে দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের অন্যতম প্রাণপুরুষ ব্রহ্মচারী নিত্য চৈতন্য মহারাজ, সত্যেন মহারাজ নামে যিনি পরিচিত ছিলেন, তার আজকে শুভ জন্মদিন। আমরা প্রতি বছর এই দিনটিতে তাকে আমরা স্মরণ করি, শ্রদ্ধা নিবেদন করি এবং এই উপলক্ষে আজকে আমরা দুবরাজপুরে যে মাধ্যমিক বিদ্যালয়গুলি আছে, 5টি মাধ্যমিক বিদ্যালয়, সেই 5টি বিদ্যালয়ের দুস্থ মেধা ছাত্রদের প্রায় 30 জন ছাত্রছাত্রীকে আমরা আজকে আর্থিক সহায়তা করলাম। প্রত্যেকে নগদ 1000 করে টাকা দিয়ে আমরা তাদের আর্থিক সহায়তা করেছি। আর তাকে আমরা স্মরণ করছি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। সকালে আমাদের সাদস্য বিদ্যা মন্দিরে অনুষ্ঠান হয়েছে, সেখানেও তো আমরা তাকে স্মরণ করেছি। এভাবে আমরা এই দিনটিকে আমরা পালন করছি বিভিন্ন আলোচনা, বক্তৃতা এবং এই আর্থিক সহায়তার মধ্য দিয়ে। শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, বীরভূম আরসিটিভি দুবরাজপুর। আজ 23শে জানুয়ারি ইলামবাজার থানার প্রত্যাশা সংস্থার উদ্যোগে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের নিয়ে সুভাষ স্মরণ ও বনভোজনের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানটির নাম দেওয়া হয় প্রত্যাশা হইচই। আজ সকালে ইলামবাজার থেকে বাইক ও টোটোতে করে র্যালির মধ্য দিয়ে দেশাত্মবোধক গানের ছন্দে
গোটা শহর পরিক্রমা করে ফসিল পার্কে পৌঁছায়। পিছিয়ে পড়া ছেলেমেয়েরা নৃত্য, গান, খেলাধুলা পরিবেশন করে। এই অনুষ্ঠান ছোটদের উপহার ও দুস্থদের শীত বস্ত্র প্রদান করা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ইলামবাজার ব্লক সভাপতি ফজলুর হক, কর্মাধ্যক্ষ দুলাল চন্দ্র রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি রবি মুর্মু, ইলামবাজার থানার মেজবাবু রাকেশ তামাং প্রমুখ। আজ এখানে কেন উপস্থিত হয়েছে? অ্যাকচুয়ালি আমরা এই যে প্রত্যাশী যে অর্গানাইজেশন আছে তাদের কাছ থেকে একটা ইলামবাজার থানার পক্ষ থেকে আমরা ওদের নিমন্ত্রণ হিসাবে আমরা এখানে চলে এসেছি। আচ্ছা, তো প্রত্যাশা কিসের জন্য এখানে কচিকাচাদের উপস্থিত করেছি? Actually, the real meaning of Pratyasha means it's a kind of inspiration to the children relating or belonging to the lower category of the society. Actually, they are really absurd from the facilities that is given to the average children of lower caste, and actually government is giving everything to them, but because of due to their morality and because of less education, they are actually absurd of all these kind of facilities. So I think that this type of program, this Pratyasha, will definitely give them a kind of inspiration to move towards the brighter future in future. আপনি কি বার্তা দেবেন এর জন্য? সাধারণ মানুষকে যে আমাদের পুলিশের পক্ষ থেকে যেটা আমরা বলতে চাইছি, সাধারণ মানুষে কি যে এই যে প্রোগ্রাম দেখে তারা ইন্সপিরেশন হবে, সো ভবিষ্যতে আরও ভালো ভালো সুন্দর সুন্দর কাজ করবে, সেটা আমরা কিন্তু। শ্রমিক রয় আমাদের প্রত্যাশার অন্যতম কাণ্ডারি, তিনি তুলে দিচ্ছেন পুরস্কার। পরবর্তী পুরস্কার তুলে দিচ্ছেন টিয়া, আমাদের প্রত্যাশার অন্যতম কাণ্ডারি টিয়া পুরস্কারটি তুলে দিচ্ছেন। সালমান মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV, ইলামবাজার। আজ দেশ বরেণ্য নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস, আর এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের প্রাক্তন শীর্ষসেবক তথা শ্রী শ্রী শারদেশ্বরী বিদ্যামন্দির ফর গার্লসের প্রাক্তন সম্পাদক ব্রহ্মচারী নিত্য চৈতন্য মহারাজ। তারই জন্মদিনটিকে স্মরণ করে আজ দুবরাজপুর শ্রী শ্রী শারদেশ্বরী বিদ্যামন্দির ফর গার্লসে বার্ষিক মেধাবৃত্তি ও পারিতোষিক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি শ্রীমৎ স্বামী গৌরানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, তৃণমূল জেলা কমিটির সদস্য পীযূষ পাণ্ডে, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণ। বিদ্যালয়ের ছাত্রীরা তাদের কথা, কবিতা, গান, নৃত্য পরিবেশন করে। 63 জন ছাত্রীর হাতে মেধাবৃত্তি তুলে দেওয়া হয়। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। দুবরাজপুরের ইসলামপুরে ইসলাম স্পোর্টিং ক্লাবের পরিচালনায় গত 23শে ডিসেম্বর থেকে শুরু হয়েছিল মীর জান আলম স্মৃতি নকআউট ডিউস ক্রিকেট টুর্নামেন্ট। চূড়ান্ত পর্যায়ের খেলাটির আজ পরিসমাপ্তি ঘটল। এক মাস ধরে ক্রিকেট মাঠের প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করার সুযোগ ক্রীড়াপ্রেমীদের তেমন একটা হয় না, কিন্তু তার উজ্জ্বল ব্যতিক্রম দেখা গেল দুবরাজপুরের ইসলামপুর ইসলাম স্পোর্টিং ক্লাবের মীর জান আলম স্মৃতি নকআউট ডিউস ক্রিকেট টুর্নামেন্টে। গত 23শে ডিসেম্বর থেকে শুরু হয় এই প্রতিযোগিতা। আজ ফাইনাল খেলার মধ্য দিয়ে এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। এই দীর্ঘ সময়ে শীতের উষ্ণমধুর রোদ্দুর গায়ে মেখে ক্রিকেট প্রেমীরা 16টি দলের খেলা দেখার এবং উপভোগ করার সুযোগ পেয়েছেন। টান টান লড়াইয়ের শেষে আজ ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে দুবরাজপুরের ডিএসএ ও 3 স্টার। আজকের খেলায় প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় 3 স্টার। 20 ওভারে 6 উইকেট হারিয়ে মোট 174 রান করে। জবাবে ডিএসএ ক্রিকেট টিম 1 উইকেট হারিয়ে 16 ওভারে 175 রান করে বিজয়ী হয়। বিজয়ী দলকে ট্রফিসহ 18,000 টাকা এবং বিজিত দলকে ট্রফিসহ 12,000 টাকা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, প্রাক্তন উপপৌরপ্রধান মির্জা শওকত আলী, ইসলাম স্পোর্টিং ক্লাবের সভাপতি শেখ সর্দার আলী, সম্পাদক আব্দুল কাদের সহ অন্যান্যরা। দুবরাজপুর শহরে ইসলাম স্পোর্টিং ক্লাব একটি অন্যতম ক্লাব। এরা বিভিন্ন সময়ে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান করে, কখনো স্পোর্টস, কখনো ক্রিকেট খেলা, কখনো ফুটবল খেলা এবং মেলা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতামূলক
বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সেরকমই একটা অঙ্গ হিসাবে ইসলাম স্পোর্টিং ক্লাব একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে। যে ক্রিকেট টুর্নামেন্টে দুবরাজপুর শহরের খেলোয়াড়দের দুবরাজপুর শহরের বাসিন্দা হতে হবে এবং এই খেলা 23শে ডিসেম্বর শুরু হয়েছিল। আজ আমাদের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আজ চূড়ান্ত পর্বের খেলা অর্থাৎ ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। এই ক্লাব বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলো করে থাকে এবং এই যে টুর্নামেন্ট হচ্ছে দুবরাজপুর শহরের বাসিন্দা খেলোয়াড়দের মধ্য থেকে নিয়ে যে শহরের ভালো ভালো প্রতিভা আছে ক্রিকেটের, সেই প্রতিভাগুলো উঠে আসবে, তারা আগামী দিনে বাইরে যেতে পারবে এবং খেলাধুলোর প্রচার এবং প্রসার খুবই দরকার। আমরা মীর জানেলাম স্মৃতির নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আজকে ফাইনালে উপস্থিত হয়েছি। আমরা আমন্ত্রিত ব্যক্তি। আমি জানি দীর্ঘদিন ধরে আমার জন্ম ইসলামপুরেই। ইসলাম স্পোর্টিং ক্লাব সবসময় সামাজিক খেলাধুলা শরীরচর্চার মধ্যেই সবসময় যুক্ত থাকে। আজকেও তার নমুনা দেখতে পাচ্ছি। যখন বর্তমান যুব সমাজ বিভিন্নভাবে নেশাগ্রস্ত, তখন ইসলাম স্পোর্টিং ক্লাবের এই যে প্রয়াস, এই প্রয়াসকে আমি সাধুবাদ জানাই। এই ক্লাব সবসময় দুবরাজপুরের মধ্যে একটা অন্যতম ক্লাব এবং এই ক্লাব সবসময় এই এলাকার যুব সমাজকে উজ্জীবিত করে। আমি আশা করব এই প্রচেষ্টা এদের জারি থাকবে। সঙ্গে সঙ্গে আমি একজন ইসলামপুরের ব্যক্তি হিসাবে আমার সহযোগিতা সবসময় আমি হাত বাড়িয়ে দেব, এখানে তাই প্রতিশ্রুতিও দিলাম এবং এই ক্লাবের প্রতি আমার শুভেচ্ছা শুভকামনাও রইল। ক্লাবের তরফ থেকে আমরা একটা নকআউট টুর্নামেন্ট 23 ডিসেম্বর থেকে শুরু করেছিলাম। আজকে তার চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা 16টা দল অংশ নিয়েছিল। আজকে ফাইনালে 3 স্টার ক্লাব আর ডিএসএ অংশগ্রহণ করেছে। শেখ অলি মোহাম্মদ ও সোমনাথ রুজের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। একটি বিশেষ ঘোষণা, আগামীকাল বিশেষ কারণবশত বীরভূম আরসিটিভির সংবাদ সম্প্রচারণ বন্ধ থাকবে। আগামী পরশু থেকে যথারীতি বীরভূম আরসিটিভির সংবাদ সম্প্রচারণ চলবে। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।